সম্প্রতি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে বিশ্ববিখ্যাত বাইক নির্মাতা প্রতিষ্ঠান রয়্যাল এনফিল্ডের বাইকগুলো। তো বন্ধুরা, চলুন আপনাদের একটা প্রশ্ন করি। বাংলাদেশি বাইকারদের ক্রাশ পৃথিবীর সবথেকে পুরনো ব্রিটিশ মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডকে বাংলাদেশের বাজারে সংযোজন এবং উৎপাদন করেছে কোন কোম্পানি? এবং বাংলাদেশি কোম্পানি হিসেবে প্রথম বিশ্বব্যাপী বাংলাদেশি এসি এবং নন এসি বাস রপ্তানি করেছে কোন কোম্পানি? এছাড়া ভারতের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অশোক লেল্যান্ডের সাথে যুক্ত হয়ে হেভি ডিউটি ট্রাক তৈরি করছে কোন কোম্পানি? ওকে, খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। কোম্পানিটির নাম হচ্ছে ইফাদ গ্রুপ। মাত্র 3 লাখ টাকা দিয়ে শুরু করা কোম্পানিটি রীতিমতো বাংলাদেশের অটোমোবাইল শিল্পে একটি নতুন মাত্রা যোগ করেছে। ইফাদ গ্রুপ কত বড় এবং কতটা গুরুত্বপূর্ণ তার সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই জানতে হলে পুরো ভিডিওটি দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায়। ইফাদ গ্রুপের যাত্রা শুরু হয়েছিল 1985 সালে ঠিকাদারির মাধ্যমে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের ব্যবসা শুরু করেন ইফতেখার আহমেদ টিপু। পরে 1988 সালে ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অশোক লেল্যান্ডের ডিলারশিপ নেন। তৎকালীন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় 60,000-এরও বেশি গাড়ি সরবরাহ করে এই ইফাদ গ্রুপ। সময়ের সাথে সাথে বেড়েছে ইফাদ অটোর বাজার পরিধিও। বাস, ট্রাক, লরি মিলিয়ে অটোমোবাইল শিল্পে একটি অন্য মাত্রা যোগ করেছে ইফাদ গ্রুপ। পরবর্তীতে ইফাদ মাল্টি প্রোডাক্ট লিমিটেডের মাধ্যমে 2002 সালে খাদ্যপণ্য উৎপাদনে প্রবেশ করে ইফাদ গ্রুপ। আটা, ময়দা, সুজি থেকে শুরু করে বিস্কুট, নুডলস, খাবার পানি, কেক এবং অন্যান্য পণ্য উৎপাদন করে আসছে ইফাদ গ্রুপ। পরিবেশক থেকে পরবর্তীতে 2017 সালে দেশেই বিভিন্ন রকম গাড়ি তৈরি শুরু করে ইফাদ অটোস। ঢাকার ধামরাইয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি বাণিজ্যিক গাড়ি ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করে বিশ্বমানের এসি ও নন এসি বাস উৎপাদন শুরু করে ইফাদ গ্রুপ। 2021 সালে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের বাংলাদেশের একমাত্র ডিলার হয় ইফাদ গ্রুপ। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শিল্পনগরে প্রায় 30 একর জায়গা কিনে সেখানে মোটরসাইকেল সংযোজন কারখানা করে ইফাদ গ্রুপ। আর এই শিল্পনগরীতে 3টি কারখানা করতে প্রাথমিকভাবে 5 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে ইফাদ গ্রুপ, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 425 কোটি টাকা। এই 3টি কারখানার মধ্যে রয়েছে গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড। এর মাধ্যমে অপরিশোধিত লুব্রিক্যান্ট আমদানি করে কারখানায় এনে তা পরিশোধন করার জন্য ব্যবহৃত হয়। আরেকটি হলো ইফাদ মোটরস লিমিটেড, যার মাধ্যমে যানবাহনের যন্ত্রপাতি উৎপাদন করা হয়। আরেকটি হলো ইফাদ মোটরস, এর মাধ্যমে ভারত থেকে মোটরসাইকেলের পার্টস এনে কারখানায় সংযোজন করা হয়। এরই ফলস্বরূপ গত 21 অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুম বাংলাদেশের জনসাধারণের জন্য উন্মুক্ত হয়, সেই বহুল প্রতীক্ষিত 350 সিসির বাইকের জন্য, যেখানে এই বাইককে শুধুমাত্র একবার চোখে দেখার জন্য মানুষের ঢল নেমে আসে। কিন্তু রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসার রাস্তাটা এতটাও সহজ ছিল না। কারণ বাংলাদেশের সড়কে 350 সিসির বাইক চলার অনুমতি পায় 7 সেপ্টেম্বর 2023 সালে। এর আগে বাংলাদেশের রাস্তায় যে কোনো ইঞ্জিন চালিত বাইকের সিসি লিমিট ছিল 165 সিসি। সেখান থেকে 350 সিসি বাইক চলার অনুমতি নেয়ার পিছনেও বড় অবদান হচ্ছে এই ইফাদ গ্রুপের। ইফাদ গ্রুপ 2021 সাল থেকেই বাংলাদেশ সরকারের কাছে 350 সিসি বাইক রাস্তায় চলার অনুমতি পাওয়ার চেষ্টা করে, কিন্তু নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে স্থানীয় বাজারে বিক্রির অনুমতি দেয়নি বাংলাদেশ পুলিশ। এই পথে আরও বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বল অ্যান্ড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। সরকারের দেয়া 350 সিসি বাইক চলার অনুমতির বিরোধিতা করে তারা জানান, বিদ্যমান নীতির লিমিটেডের প্রেক্ষিতে বাইক নির্মাতা কোম্পানিগুলো প্রায় 8,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে। তাই হঠাৎ কোনো নীতি পরিবর্তনের কারণে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অবশেষে সকল বাধা অতিক্রম করে বাংলাদেশের বাজারে আসে রয়্যাল এনফিল্ডের 4টি ভার্সন, যার মধ্যে হচ্ছে ক্লাসিক, বুলেট, হান্টার এবং মিটিওর। আর এই 4টি মডেল স্থানীয়ভাবেই তৈরি করা হয়েছে। বিশ্ববিখ্যাত এই ব্র্যান্ডের 4টি মডেলের মোটরসাইকেল বিক্রি শুরু করেছে ইফাদ গ্রুপ। ইফাদ গ্রুপের অধীনে অনেকগুলো কোম্পানি আছে, যেমন ইফাদ অটোস, ইফাদ মাল্টি প্রোডাক্ট,
ইফাদ হোম কেয়ার, ইফাদ মোটরস, ইফাদ অটো সার্ভিস, ইফাদ এন্টারপ্রাইজেস এবং ইফাদ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। এই কোম্পানিগুলো মিলে ফাস্ট মুভিং, কনজিউমার, ফুড, ইঞ্জিনিয়ারিং আর আইটি সেক্টরে ব্যবসা করে আসছে ইফাদ গ্রুপ। তো বন্ধুরা, ইফাদ গ্রুপের এই সফলতার গল্প আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও চান কমেন্টে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।